যেমন মনে করেন কেউ মনে করলো আল্লাহ তাআলা ছাড়াও অন্য কোনো ইলাহ আছে, এটা হলো আল্লাহ তাআলার জাতের উপরে শিরক। অথবা কেউ মনে করলো আল্লাহ তাআলার সন্তান আছে, যেমন ইহুদি খ্রিস্টানরা মনে করে থাকে। অথবা কেউ বলল আল্লাহ তাআলার বাবা আছে, ইহুদি খ্রিস্টানরা যেটা করে। অথবা কেউ বলল আল্লাহ তাআলার স্ত্রী আছে। মোট কথা আল্লাহ তাআলার ব্যাপারে স্ত্রী, সন্তান, বাবা এগুলোকে সাব্যস্ত করা, এটা হলো আল্লাহ তাআলার জাত বা সত্তাগতভাবে শিরিক। আল্লাহ তাআলার জাতের ভিতরে শিরিক, আল্লাহ তাআলার সত্তার ভিতরে শিরিক। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে বলেছেন, হে নবীজি আপনি বলে দেন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সমস্ত বস্তু তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্মও নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ কেহই নয়। আল্লাহ তাআলা সরাসরি সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে বলেন যে আমার কোনো সন্তান সন্ততি নাই, আমার কোনো জনক নাই, আমি কাউকে জন্মও দেই নাই। কিন্তু যারা বলে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে, আল্লাহ তাআলার সন্তান আছে, বিবি আছে, আল্লাহ তাআলার জনক আছে, তারা আল্লাহ তাআলার জাতের ভিতরে শিরিক করেছে। তাহলে এক নম্বর শিরিক হলো আল্লাহ তাআলার জাত এবং সত্তার উপরে শিরিক করা, অংশীদারিত্ব স্থাপন করা। দুই নম্বর শিরিক হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার প্রভুত্বের ব্যাপারে শরীক করা। প্রভুত্বের ব্যাপারে শরীক মানে আল্লাহ তাআলার ক্ষমতা এবং আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে অন্য কাউকে শরীক করা। যেমন আসমান এবং জমিন পরিচালনা করেন কে? বলেন আল্লাহ। কিন্তু এই পরিচালনার ক্ষেত্রে আপনি মনে করলেন অন্য কোনো দেব দেবীও এই আসমান জমিনকে পরিচালনা করে, এটা হবে আল্লাহ তাআলার রুবুবিয়তের ব্যাপারে শিরিক। সন্তান দেন কে? আল্লাহ তাআলা। কাউকে বাঁচিয়ে রাখেন, কাউকে মৃত্যু দান করেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে খাজা বাবার দরবারে গিয়ে সন্তান চাইলে খাজা বাবাও সন্তান দান করতে পারে, তাহলে এটা হলো আল্লাহ তাআলার রুবুবিয়তের ব্যাপারে শিরক, সরাসরি শিরক। এবং আইনদাতা একমাত্র আল্লাহ তাআলা। এই সবগুলো ব্যাপারে আল্লাহ তাআলাকে একচ্ছত্র অধিকারী বলে বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। আর যদি কেউ মনে করে না এগুলোর সাথে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরীক আছে, অন্য কারো হাতেও এই সমস্ত ক্ষমতা আছে, তাহলে সে আল্লাহ তাআলার রুবুবিয়তের ব্যাপারে শিরক করলো। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে রাখো সৃষ্টি এবং হুকুম একমাত্র তাহারই। এই সৃষ্টি জগতের ভিতরে যত হুকুম চলবে, আইন কানুন চলবে, কার আইন কানুন চলবে বলেন? কার? আল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন না আল্লাহ তাআলার আইন কানুন এই পৃথিবীতে চলার জন্য উপযোগী না, মানুষের বানানো মানব রচিত আইন কানুনও লাগবে দুনিয়াকে চালাইতে হলে, তাহলে আপনি আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে শরীক করেছেন, আপনিও শিরক করেছেন।